শুরু করো তুমি আমাদের এই অনারটা আমরা যে অনার ফিল করতেছি আপনারা এই দাওয়াতে আইসা নিজেদের এই সম্মানিত বোধ করতেছি কেন আসলেন আমাদের বলার মাঝে একটাই যে আমরা সবাই একসাথে আমরা ইফতার করবো আর সামাজিকভাবে যে সামাজিক সমাজ এই জায়গায় আমরা সবাই সাংবাদিক যারা সবাই আমরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর আমি এখানে আসা একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এখানে একমাত্র আসল উদ্দেশ্য সবার সাথেই আমরা বসে ইফতার করবো। আর এখানে যেহেতু আপনারা এই দেশের সবকিছু তো আপনারাই পরিচালনা করেন, সত্য কথা যেটা আপনারই সরকার না মানে আবার আপনারই সরকার দেন জি, সেই হিসাবে আপনারা যদি মনে করেন যে না আমার দ্বারা এই সমাজ উপকৃত হবে, ইনশাল্লাহ আমি সেভাবে প্রস্তুতি নিব। মনে করেন যে না আমার দ্বারা এই কাজ সম্ভব না, তাইলে আমি আর এইভাবে আগাবো না সামনে দিকে, সেইভাবে ব্যাপারে আপনাদেরকে আমি এখানে ডাক। ভাইয়া যদি একটা প্রশ্নের উত্তর আমরা চাইবো আপনার কাছে, আমরা এটা যদি ক্লিয়ার বলতেন। আচ্ছা, পৌরসভার যে মেয়র মেয়র প্রত্যাশিত একজন আমি প্রার্থী হিসাবে যদি আপনারা আমাকে মনে করেন যে সেই জায়গাটা আমার জন্য ঠিক, ইনশাল্লাহ আমি আগায় যাব। মানে আপনি মেয়র প্রার্থী হইতে যেতেছেন বা আর এর মধ্যে আপনারা যদি মনে করেন যে না এই জায়গা আমার জন্য ঠিক, তাহলে ইনশাল্লাহ আমি আগাবো। আর সামাজিকভাবে যতটুকু করা দরকার আমি করবো ইনশাল্লাহ, যদি আপনারা সহযোগিতা আমাকে করেন। আজকে এই রমজানের পবিত্র মাহে রমজানের ইফতারের আহ্বানকারী আমাদের এই ভাই আলহাজ মোহাম্মদ ওয়াসমিয়া, উনি আমাদের সবাইকে ইনভাইট করেছেন, ইফতারের দাওয়াত দিয়েছেন। আসলে প্রথমেই বলি যে এই মানে কথা বলে গেছে, সেটা হচ্ছে যে আসলে সকলকে অনেক সাংবাদিক যারা এখানে অ্যাক্টিভ আছেন সবাইকে একসঙ্গে এক টেবিলে বসানো, সবাইকে নিয়ে এটা অনেক বড় সাফল্য। আর হচ্ছে উনি আসলে ওনার আগ্রহের জায়গা, অধিকারের জায়গা যে উনি পৌরসভায় নির্বাচন করবেন, মেয়র পদে নির্বাচন করবেন, অধিকারের জায়গা থেকে উনি আসলে বলছেন, উনি কথা বলেছেন। আমরা মনে করি যে এই যে উনি যদি আসলে যদি আন্তরিক হন বা উনি যদি চান বা উনি যদি আসলে ঠিকভাবে জনসংযোগ থেকে শুরু করে সকল পরিচালনা করতে পারেন, আমাদের দিক থেকে একদম অবশ্যই বলতেই হয় যে এটা একটা নিরপেক্ষ অবস্থান থাকবে। যারা সংবাদকর্মী আছেন তাদের একটা অবস্থান থাকবে, হচ্ছে তাদের স্ট্রেংথ থাকবে হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থান থাকবে। কিন্তু খুব লজিক্যালি প্রত্যেক প্রার্থীকেই উনি আছেন বা আরো যারা থাকবে এই আমরা সাপোর্টটা দেবো মানসিকভাবে, নৈতিকভাবে আমরা অবশ্যই সাপোর্ট দেবো। আমরা ঠিক অন্ধভাবে না, অযৌক্তিক কিছু না, লজিক্যালি আমরা ওনাকে সাপোর্ট দেবো, এটা আমি মনে করি সাপোর্ট দেওয়া উচিত। আর সত্যি কথা যারা ধরেন লেখাপড়ায় ধনে সব দিক থেকে যারা সমাজ অগ্রগামী আছেন, তারা যদি সমাজের পরিবর্তন করতে চান তাহলে তার মতো লোকের পক্ষে আসলে অনেক পরিবর্তন করা সম্ভব, মানুষের উপকার করা সম্ভব। ধন্যবাদ। আসলে যে কথাটা আমাদের মানিক বলেছে, আজকে সবাই এখানে উপস্থিত আছেন, মত ভিন্নতা থাকতে পারে, সাংবাদিকতার পেশায় আমরা যারা আছি আমাদের একটা নিজস্ব নৈতিকতা আছে, একটা আদর্শ আছে, সেই আদর্শে আমরা চলবো। আজকের যে বিষয়টা এটা আমি কোনো পক্ষ বিপক্ষ নাই।